दिल लगीने दी हवा थोड़ा सा ধোঁয়া ওঠা और হা হা এইবার ভিডিওটা হচ্ছে অবশ্যই কনগ্রেচুলেশন। অনেক দেরি হলো কনগ্রেচুলেশন ভিডিওটা দিতে, কারণ আমার ওই ভিডিওগুলি মানে জমেছিল। ম্যান্ডিকে নিয়ে ভিডিও অনেকদিন দেওয়া হচ্ছিল না। তোমরা জানো আমি কখনোই একটা কন্টেন্ট নিয়ে থাকি না, এটা খুব আমার অকওয়ার্ড বলে মনে হয় যে একটাই কন্টেন্ট, আচ্ছা এটা নিয়ে বললেই ভিউজ হয়, এটা নিয়েই বলি। এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হতেই পারে না। হ্যাঁ, কন্টেন্ট ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে খেলাটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হতে লাগে। আচ্ছা, তো এবার অবশ্যই কনগ্রেচুলেশন সেলিব্রেশন কাকে বলছি? কল্পনাকে। কালকে কল্পনার 40K পূরণ হয়েছে এবং বারবার বলেছে ডিয়ার ফ্যামিলি, তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য আজকে আমি এখানে। হ্যাঁ, প্রচুর ঝড় ঝাপটা, প্রচুর অনেক কিছু ছাড়িয়ে 40K। আর যেইভাবে ও চলছে, ও যদি স্মুথলি কোনো কিছু, ওকে নিয়ে হাজারটা নেগেটিভ ভিডিও নামুক, ও যদি একটা ভিডিওতে একটা কথা উত্তর না দেয়, কোনো নেগেটিভ কমেন্ট না রাখে, ওর 1 লাখ হতে দেখবেন বেশি সময় লাগবে না। তবে প্রোভাইডেড কোনো রকম নেগেটিভিটি যেন টাচ না করে, ও যেন টাচ না করে। ওকে টাচ করছে, ওকে নিয়ে বলছে বলুক না, হাতি চলে বাজার উঠতে বুকে হাজার, সেরকম ভেবে ছেড়ে দিতে লাগবে। আর যারা ওর কমেন্ট সেকশনে গিয়ে অন্য কাউকে নেগেটিভ কথা বলবে, সেই কমেন্টগুলিও রাখতে নেই, সেই কমেন্টগুলো রাখতে, তাতে কি অন্যরা সুযোগ সুবিধা পেয়ে যায়। তো আমি না তো নিজে বলবো, না তো আমি কাউকে রাখবো। তাছাড়া আমরা তো আছি, উই আর হিয়ার, তাই না? তো চলো এবার কল্পনা এইভাবে এগিয়ে যাও, দেখতে চাই তোমার 1 লাখ। হ্যাঁ, আমরা তো ব্লগারদের পা চেটে রোজগার করি, আমাদের তো নিজস্বতা বোধ কিছু নেই। তো তোমাদের তো নিজস্ব কন্টেন্ট আছে, নিজস্বতা বোধ আছে, এটা নিয়ে এগিয়ে চলো। এইভাবে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা বলে এগিয়ে যাও। আচ্ছা, এবার আসছি কল্পনার পর ছন্দার ভিডিও। কদিন ধরে ভূত 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 নিয়ে অনেক কথা। ছন্দার মেয়েটার খুব শরীর খারাপ হয়েছে, জ্বর উঠেছে এবং ও নাকি বলছে ও একটা আটা মাখা ভূত দেখতে পাচ্ছে। তো সন্ধ্যের সময় নাকি রুটি বানাচ্ছিল, রুটিতে খেলছিল, তারপর থেকে জ্বর, তারপরে সেকেন্ডে তো ভালো জ্বর এবং কিছুটা ভয় পাচ্ছিল, তারপরে কি লোহা পুড়িয়ে বোধহয় জল খাইয়েছে এবং সাথে মেডিসিনও খাইয়েছে। সেখানে অনেক রকম ওর ইচ্ছেতে কমেন্ট ছিল। অনেকে বলেছে তুমি তো আগে মুসলিম ছিলে, মুসলিমদের কিছু দোয়া কিছু সূরা এগুলিতে আছে যেখানটাতে পড়লে নাকি ওই ভূত চলে যায়। হিন্দুদের যেরকম আছে হনুমান, আমরা ওং হনুমতেই নামো, আমাদের হনুমান মানে বললে পরেই মানে ওং হনুমতেই নমো বললে পরে যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ এবং বিশেষ করে এই ভূত ব্যাপারটা চলে যায়, সেটা আমাদের বলা হয়। সেখানে ও আজকে আমি ওয়েট করছিলাম ওই ভিডিওটার জন্য, তার জন্য আমি দুপুরে লোকের ভিডিও দিইনি যে কীরকম আছে বাচ্চাটা। দেখলাম সন্ধ্যার সময় ভিডিও দিয়েছে ও, বাচ্চাটা ভালো আছে এবং মানে ভালো আছে মানে উইক তো বটেই, জ্বর, এত হাই টেম্পারেচার, জ্বর কমেছে, প্লাস মেডিসিনের জন্য জ্বর কমেছে, তবে ওই লোহা পরানো জলটা খাওয়াতে কাজ দেয়। এখানে আমি একটা কথা বলবো, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, দাওয়া আর দোয়া দুটোই দরকার পড়ে। আমরা দেখবেন অনেক হসপিটালে, অনেক না ম্যাক্সিমাম হসপিটালেই যেরকম ডাক্তার ওষুধ ওটি থাকে, তেমনি কিন্তু একটা ভগবানের মূর্তি থাকে। খ্রিশ্চান হসপিটালদের একটা চার্চ থাকে ভেতরে, সেই অ্যাপেলোই বলেন ভেলুরি বলেন, একটা চার্চ থাকে, সেখানে লোক গিয়ে প্রে করে। সবার উপরে আমরা একটা স্পিরিট মানি, যে কিনা আমাদের সে ঈশ্বর, আল্লাহ, জিসাস যেই হোক না কেন, যেইকে যাকে বিশ্বাস করে। তো যেরকম যারা গড়িয়াতে থাকো তোমরা জানো, পিয়ারলেস হসপিটালে আছে না ঢুকতেই ঠাকুরের, হ্যাঁ রামকৃষ্ণের বোধহয় আছে। তো সে এরকম বিভিন্ন মানে হসপিটালে, বড় বড় হসপিটালও কিন্তু এরকম মানে ইসে থাকে, যারা যেটা যে মন্দির, কেউ চার্চ। আমি যেরকম শিলংয়ে যখন থাকতাম, যখন আমার ছেলে হওয়ার সময় নাজরাতে ভর্তি হলাম, তখন আমি সানডেতে চার্চের প্রেয়ার শুনতাম। কারণ ওদের প্রেয়ার হয়, তো সানডের দিন একটু জোরে হতো, বাকি দিন তো জোরে হয় না, কিন্তু কান পর্যন্ত আসতো, বেশ ভালো একটা ইয়ে লাগতো। এটা হচ্ছে নিজস্ব বিশ্বাস, ঠিক আছে? তো দাওয়ার দোয়া সেখানে অনেকেই বলেছে, কেউ বলছে তুমি রাধে রাধে বলো, কেউ হনুমানের নাম বলো, কেউ সূরা পড়ো, যে যেটা বিশ্বাস করে সে সেটাই বলবে। তবে কল্পনা বলছি সরি, ছন্দাদের বাড়িতে ভূতের ব্যাপারটা কিন্তু নতুন কিছু না। অনেকে আবার বলেছে যে তোমাদের বাড়িতে দুজন মারা গেছে, দুজনেরই মানে বৎসরান্ত তো কল্পনা প্রিয়ার শ্বশুরে মশাই হয়ে গেছে, যদিও তিথি মানলে সামনে আছে। আবার অনেকে আবার ওদের ঠাকুমা যে আছেন
উনিও তো মারা গেছেন, ওনারও তো 1 বছর হবে। তাছাড়া ওদের যে মানে আমরা যে দাহ কাজটা, ওদের দাহ কাজটা কিন্তু খুব দূরে করেনি। যে দেখিয়েছিল না একদিন প্রিয়া, একটা এরকম নদীর পাটটাতেই, মানে একদম বাড়ির কাছেই কিন্তু, এবং পাশাপাশি দুজনকে দাহ করেছে। মানে ওদের এই আমাদের যেরকম একটা মানে ক্রিমেটেরিয়াম গ্রাউন্ড যেটাকে বলা হয় থাকে, তাই না, বা যাদের বারিট করা হয় ওদের একটা আলাদা থাকে গ্রেভিয়ার্ড, আর যাদের ক্রিমেশন করা হয় মানে দাহ করা, ওদের একটা আলাদা, আমাদের আলাদা থাকে। কিন্তু ওদের কিন্তু একদম নদীর পার, এমনিতে ওদেরই বোধহয় কোনো প্লট আবার ওদেরই কোনো এরিয়াতেই কিন্তু এটা মানে যেটা আমরা সাধারণত আমাদের করা গভর্নমেন্ট রিকগনাইজড যেটা হয়, ওদের বোধহয় ওরকম না, কারণ দেখেছে এই তো এখানে করেছে, একদম নদীটার পাড়েই দেখেছে, এই তো এই জায়গাটাতে, এই বাঁশ গাছটা যেখানে আছে সেখানে এরকম করে। তো ওটা তো আমার মনে হলো না কোনো ক্রিমেটেরিয়াম কারণ, আমার তো মনে হলো এটা ওদের বাড়ির রিলেটিভদের বোধহয় ওখানেই দাহ করা হয়। আমি যদি কোথাও ভুলে থাকি তোমরা শুধরে দেবে, আমি তো আর না সব জানতা গামছাওয়ালা না, ভুল হতেই পারি। সেখানে দাঁড়িয়ে আমার সেটাই মনে হলো। আচ্ছা, তবে এই ব্যাপারটা, ভূত ব্যাপারটা কিন্তু নতুন না, আমি তো প্রিয়ার বহুদিনের দর্শক। আচ্ছা, তো সেইখান দাঁড়িয়ে প্রিয়াও কিন্তু একবার এরকম যখন পুরনো ঘরে থাকতো তখন ছন্দাদের মানে জানালা খুললে ছন্দাদের ঘরটা দেখা যায়, এরকমই তো ওদের মানে কল্পনা যেখানে ঘর বানিয়েছে বলে জানালা দিয়ে ওদের কথা বলা যায়। তো এরকম প্রিয়াও সেটা বললো যে জানালা খুললে ছন্দাদের ঘর দেখা যেত। তো একদিন এরকম প্রিয়াও রাত্র একটা, তখনও প্রিয়া রাত্র 1টা-1:30 পর্যন্ত কাজ করতো, 1টার সময় বসে বসে এডিটিং করছিল। এডিটিং করতে গিয়ে জানালাটা পেছনে খোলা ছিল, এরকম এরকম আমি ছবিটা দিয়ে দেবো, এরকম একটা জানালা ছিল। সেই জানালাটা দিয়ে হঠাৎ করে নাকি কিছু একটা 2 সেকেন্ডের জন্য কিছু একটা, আমার সেটা কেমন করছে, 2 সেকেন্ডের কিছু একটা যেন ও গেছে বলে মনে হয়েছে। তারপরে ওর বরকে মানে ডেকেছে এবং সেও দেখেছে, অভিও দেখেছে যে হ্যাঁ কিছু একটা মনে হয় ঠাস করে গেল। তারপরে সবাইকে বলেছে যে হ্যাঁ যেহেতু ওখানটা ক্যামেরা ছিল ওটা ক্যামেরা বন্দি হয়ে গেছে। তো ওখানে অনেকে বলেছে, কেউ বলেছে দেখেছে, কেউ বলেছে দেখেনি, কেউ বলেছে ক্যামেরাতে কীরকম মানে এই এই জিনিসগুলো তো ক্যামেরাতে ধরা দেয় না, এরকম নানা রকম হয়েছে। কিন্তু ভালো ভিউজ হয়েছিল এবং প্রচুর কমেন্ট এসেছিল। মানে এটা তো একটা ডিবেট টাইপের না, আছে কি নাই। হ্যাঁ, সেখানে প্রিয়া বলেছিল, বা এমনি তো আমরাও বলি ভগবান যদি থাকে এটাও থাকতে পারে, পজিটিভিটি যেখানে থাকে নেগেটিভিটি সেখানে থাকে, এগুলি আমরা কথার কথা বলি। এখন কি মানলে মানো, মানলে পাথর, নাইলে শিব, নিজের কাছে সবটাই। যখন প্রিয়া সে কথাটা বলেছিল যে আমি মনে করি যে এটা থাকে ওটা থাকতে পারে, তো ব্রাইট করে তারপর অন্ধকার ঘরে বসে দেখার কথা বলেছিল, এরকম অনেকভাবে। তবে কেউ কেউ দেখতে পেরেছে ওই ক্যামেরা ওটাতে, ওই ভিডিওটাতে। প্লিজ আমাকে কোন ভিডিওটা কোনটা কি জিজ্ঞেস করো না, আমি ওভাবে বলবো না। আচ্ছা, কারণ বললে আমার কন্টেন্টটাই আবার অন্য কেউ করে ফেলবে, কারণ আমি এটা অনেক কষ্ট করে এগুলি দেখেছিলাম, অনেক বছর আগের কথা এগুলি। তো এগুলি আমার মুখস্থ 2022-এ 22-23-এ কী ঘটনাগুলি হয়েছিল। হ্যাঁ, তো সেখানে দেখিয়েছিল ওরা বাবা মানে প্রিয়া, অভি আর বাচ্চাটা বসে বসে মানে কথা বলছিল, এমন সময় একটু ছোট্ট একটা ক্লিপিংস ছিল, মানে পুরো ভিডিওটা মানে ছোট্ট একটা ক্লিপিংস ছিল। তো ওরকম দেখিয়েছে জানালাটাতে। তো এখানে কেউ বলেছিল আছে, কেউ বলেছে নেই, এরকম নানা রকম। তারপরে প্রিয়া আবার একটা গল্পও বলেছিল ওদের দোকানের মানে ওদের যে গ্রামের রাস্তা, দেখুন ওসব তো গ্রাম, তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের মাঝখানেও নাকি একবার এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তেঁতুল গাছ টাছ থাকা, তেঁতুল গাছ দেখা এবং এগুলি বাঁশ গাছ, তেঁতুল গাছ আমরাও বলি। আর আমরা ভালো করে জানি ছন্দাদের বাড়ির ওই সাইডগুলিতে প্রচুর বাঁশ গাছ আছে এবং বেশ 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 খালি জায়গা। হ্যাঁ, প্রচুর খালি জায়গা। আমি প্রিয়াদের বাড়ি এতদিন তো ভিডিও দেখি, কিন্তু এত যে প্রিয়ার বাড়ির সামনে খালি 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 জায়গা, এটা কিন্তু ওই দিন যখন প্রিয়া ভিডিওটা করছিল, ওই ভাসুরকে যখন বলছিল যে আমি কাঁপছি থাকতে পারবো না, তখন ও নারকেল গাছ মানে নারকেল সুপারি গাছ, ধান ক্ষেত, আকাশ, মানে পুরো সিনারিটা দেখাচ্ছিল। মনে হচ্ছে ওর বাড়ির মানে ওই দিকটা দিয়ে পুরোটা দিকই তো খালি, মানে একদম সুনসান। এদিকটা দিয়ে ছন্দার বাড়ি, তারপরে ওদিকে 2 বাড়ি, তারপরে হয়তো ওদিকে আরেক বাড়ি, কিন্তু ওর গেটের এই সাইডটা যেখানটা ও আছে, মানে এমন না ওর গেট থেকে ডাক দিলে আরেকটা বাড়ি দেখা যাবে, মানে পুরো ওরকম জায়গাতে থাকা আমি পারবো না। মানুষ অভ্যাসের দাস, নো ডাউট। আমি ওরকম জায়গায় তখন থাকিনি তো, যে শুধু ধান ক্ষেত। হ্যাঁ হ্যাঁ, এখন ধান ক্ষেত চড়িয়ে কোনো চোর ডাকাত আসে, আমি অন্য কিছু ব্যাপারের জন্য, চোর ডাকাতের ভয় থাকার কথা। সেখানে যদি অনেকগুলি চোর একসাথে আসে বা অনেকগুলি ডাকাত একসাথে আসে, সেখানে কিছু করা যাবে? আমার এরকম মনে হচ্ছে আর কি, ও যেভাবে টাকা 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 কথা বলে, এটা বিশাল ভয়ের ব্যাপার, তাই না?
আমার এরকম মনে হয়েছে। সেখান দাঁড়িয়ে এই ব্যাপারগুলি মানে যেটা ছন্দা বলেছে এটা থাকতেই পারে, এটা প্রিয়াও বলেছে এবং ওদের ওখানটাতে বোধহয় আছে, মানে এইসব নেগেটিভিটি আছে এই ব্যাপারটা। তো যাই হোক, ছন্দা আজকে ভিডিও দিল, সেখানে আর কিছু বলেনি, মেয়ে ভালো হয়ে গেছে। আর ভয় পেলে জল পড়াটার পর কী কী সব আছে করে, ডাক্তার দেখাতে বলেছে, প্রপার ট্রিটমেন্ট করাতে বলেছে। আর ছন্দা বলছিল যে সন্ধ্যার সময় বসে খেলছিল আর খুব ভয় পাচ্ছিল। বাচ্চাদের ভয়টা পাওয়াটা আমরা সবসময় জানি এটা একটা মানে খারাপ দিক থাকে। তারপর যেটা ছন্দা দেখালো তার বাড়িতে ওই যে মানে কি বলে মাদুরের নিচে ইঁদুর কত বড় ওটা গর্ত করে গেছে, ঘরটার কি অবস্থা। সত্যি গো, মানে এই মেয়েটাকে দেখতে না মায়া লাগে। বাবা মার কাছে দুটো কথা বলবে, মার কোলে মাথা দিয়ে শোবে, এটা থাকে না প্রত্যেক মেয়ের জীবনে। বাপের পেটে খুব দরকার, বা একটা বোনের বাড়িতে একটা আপন বোন, তার কাছে সব কথা বলতে পারে। হ্যাঁ, একজন আপন বোন এরকম তো নেই না। হ্যাঁ, না বাপের বাড়ি আছে না শ্বশুর বাড়ি আছে। তো সেখানটা দিয়ে মানে এই জিনিসটা খুব খারাপ লাগে। তো তারপর মেয়ে এত অসুস্থ থাকে, মানে সারাটা বছর অসুস্থ থাকে, টেনশন। একটা বাচ্চার অসুখ হলে একটা মার পক্ষে সত্যি কথা বলতে কোনো কিছু ভালো লাগে বলে মনে হয় না। বাচ্চার শরীর খারাপ একটা মাই বুঝতে পারে, একটা মাই জানতে পারে। একটা বাচ্চা অসুস্থ, তখন আমি হেসে হেসে ভিডিও করব, হেসে হেসে রিলস করব, সম্ভব হয় কি? হয় না, কিন্তু করতে লাগবে, কারণ পেট তো পালতে লাগবে, তাই না? তো ওর ঘরের যে অবস্থা, একটা তো রান্নাঘরে জল 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 ওঠে, অনেক দিন ধরেই করছে। এদিকে ইঁদুরের এই অবস্থা, সেটাও একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, কারণ কি এত বড় গর্তের ভেতরে অনেক থাকতে পারে, ওদের বাড়িতে এত বড় গর্ত, সেটা অনেক ও নাকি অনেকদিন ধরে টের পাচ্ছে। ও যখন জানে, আমার এক এক সময় খুব ক্যালাস বলেও মনে হয় ওদেরকে, ও জানে ওদের এখানে এই জিনিসগুলি আছে, রাত্রেবেলা আমি নাম নিচ্ছি না, এই জিনিসগুলি আছে। তাহলে ও যখন বসে ও টের পাচ্ছে এখানে কিছু একটা হচ্ছে, একদিন দুদিনে তো হয়নি, এটা অনেক দিন ধরে এটা কাজটা চলছিল, ইঁদুরের কাজটা বলছি। তাহলে ও কেন জানার পরেও, মানে প্রথম যেদিন ওর আনইজি ফিল হয়েছে তখনই দেখাতে পারতো, এতদিন পরে ও গিয়ে দেখালো। কীরকম না এটা, এখানে তো ইঁদুরের জায়গায় অন্য কিছুও থাকতে হতে পারতো, অন্য কিছুও ঘর করতে পারতো, যেহেতু ওদের এরিয়াতে এই জিনিসগুলি আছে। তারপরেও ওর মানে এটা একটা বাচ্চার ঘর, ও কলপারে কাজ করছে, বাচ্চা হয়তো বা ঘরে একা, ওর যথেষ্ট দূর, ওদের রান্নাঘরটাও এরকম কাজ করছে, বাচ্চা হয়তো মূল ঘরে একা, অনেক কিছু থাকতে পারে। এটা তোর ক্যালাসনেস ছাড়া কিছু আমি বলবো না, তাই না? তো সেখানটা আমার ব্যাপারটা ভালো লাগেনি, আমি আজকে বকতে বাধ্য। এতটা কি করে মানে হোল মানে গর্ত হতে পারে যদি তুমি জায়গাটাতে মানে ফিল করেছো অথচ তুমি এটা কিছু করোনি? এটা কেমন ধরনের খেলা হলো, এটা আমি বুঝে পেলাম না। যাই হোক, তো এখন এইগুলি মিলিয়ে পরিষ্কার টস্কার করতে হবে, ঘরটা ঠিক করতে লাগবে। ভগবানকে খালি ডাকি তাড়াতাড়ি ওর ঘরটা হয়ে যায়। কী বা করবে, ফট করে তো ঘরটা হতেও পারবে না, টাকার প্রচুর দরকার। তো সেখানে কোনো মতে একটু মানে ইসে করে যদি ঘরটা হয়ে যায়, ছাদটা না হোক, ওপরে টিন দিয়ে হোক, পরে ছাদের ইসে থাকলে পরে ইচ্ছা করলে টিনটা সরিয়ে ছাদ পরে দিতে পারবে, কিন্তু একটু ভালো থাকতে তো পারবে না। ফ্লোরটা পাকা, একটু উঁচু, আর উপরে ঘর। আর রান্নাঘরে আমার মনে হয় যেহেতু এত তাড়াতাড়ি ঘর হচ্ছে না, ওর খুব তাড়াতাড়ি বৃষ্টিটা চলে গেলে রান্নাঘরে আরও কিছু মাটি ফেলা দরকার আছে, আরও কিছু মাটি ফেলা, নিজের বড় ঘরও এই ঘর, দুটো ঘরই মাটি ফেলে দেওয়ার কিছু দরকার আছে একটু তো। কারণ কবে এই ঘর হবে সেই আশাতে এই ঘরে মাটি না ফেললে কি করে হয়? আরও একটা বছর তো লাগতেই পারে, নেক্সট জুন জুলাই হবে বলে তো আমার মনে হয় না। সেখানে আরেকটু সচকিত হতে লাগে এবং আরেকটু মাটিটা ফেলতে লাগে, এটা আমার পার্সোনাল ধারণা, কার কি ধারণা জানি না। তো যাই হোক, সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, ছন্দা তুমি আরেকটু ইসে হও, মানে কষাস হও, কারণ তোমাদের ওখানে অনেক কিছুই আছে, অনেক রকম পোকামাকড় আছে, তাই ঘরে বাচ্চা আছে, বাচ্চার মা সবসময় সজাগ থাকতে লাগে, সবসময় সব ব্যাপার সজাগ, মানে রাত জাগা না, সজাগ মানে কখন কি করছে না করছে, কোথায় কি আছে, সব কিছুই একটু খেয়ালে রাখতে লাগে। এবার আসছি, এটা ছন্দ হয়ে গেল, কল্পনা কনভারসেশন হয়ে গেল। এইবার আসছি আমি, এইবারে ভিডিওটা হচ্ছে মেনলি একটা কমেন্ট নিয়ে। আমাকে আই থিঙ্ক এইচ দিয়ে নাম, হেম বাকিটা বললাম না, বাসন্তী, আই থিঙ্ক বাসন্তী, হ্যাঁ। তো উনি আমাকে একটা কমেন্ট করেছে, দিদি উত্তর দেন, আজকে কমেন্টটা করেছে, উত্তর দেন। কি উত্তর? প্রিয়া, আপনি বলছেন প্রিয়া ইমেজ ক্লিয়ারের জন্য, মানে ওই যে ফোনটা যে দিয়েছে ইমেজ ক্লিয়ার, আমি বলেছি কি না, হ্যাঁ হয়তো বা কোনো সময় কোনো কারণে বলেছিলাম, ফোনের ব্যাপারটার জন্য বলেছিলাম, বা শাশুড়ির ব্যাপারের পরে বলেছিলাম হয়তো সবাইকে, যাই হোক আমি বলেছি না, লোকে বলছে লোকে না, এরকম একটা কিছু হয়েছে ইমেজ ক্লিয়ারের জন্য এই যে জিনিসগুলি গিফটগুলি দেওয়া।
সবচেয়ে বড় কথা, ও এমন কিছু গিফট দেয়নি। আমি আগেও বলেছি, ওই যে ট্রাইপডগুলি ওটা 600 টাকার থেকে 1000 টাকার মাঝে হয়ে যায়। এটা এমন কোনো বড় গিফট না। এই আশেপাশের বাড়ির বার্থডে অ্যানিভার্সারি তো আমরা এর থেকে দামি গিফট দেই, তার থেকে বড় তো ওর ক্ষমতা আছে। এখন যেটা দামি গিফট সেটা হচ্ছে ফোনটা। এখন ফোনটা কত টাকা দিয়ে দিয়েছে তা আমি জানি না, বা ফোনটা কিনেছে সেটা একটা মানুষ বাড়ির সাথে আছে, তার এই অভাবটা দেখার পর যদি আমরা মানুষ হই, আমরা পাশে দাঁড়াবো, সোজা পরিষ্কার বাংলা ভাষা, এবং আমরা দাঁড়াই। সেখানে তার নিজের রক্ত, নিজের জ্ঞাতি, নিজের লোক, তার জন্য করাটা কি খুব মানে বেশি কিছু করা হয়ে গেল? যেমন কে একজন বলে লিখেছিল যে কার বিয়েতে না কেউ জিনিসপত্র দান করেছিল, তুষক বালিশ টালিশ এরকম। তো যে যাকে দিয়েছিল সে তাদের আত্মীয়ই হয়, দূরের কেউ না, নিজের জ্ঞাতি গোষ্ঠী, নিজের লোক। নিজের লোকদের দিলে নিজের লোক পরের লোক যদি আমার থাকে, আমার দিতে আপত্তি নেই। আর যাদেরকে দিচ্ছে তারা সব নিজের লোক। আর ওই ট্রাইপড এমন কিছু দামি না, 600 থেকে 1000, 600 থেকে 1000, এর বেশি কিছু না, ওইটুকুন দেওয়াই যায়। এবার বলছেন সব কিছু কোথায় প্রিয়া দেখায়, এই যে ও ময়ের শ্বশুরকে বোধহয় ওয়াশরুমে নিয়ে গেছে বা কিছু একটা, ওটাও অফ ক্যামেরায় করেছে। আর আরেকদিন অফ ক্যামেরায় ময়ের শ্বশুরকে বোধহয় খাইয়েছে। এবার আমি কথাগুলি বলবো, এটা কারোর ভালো লাগবে না। প্রথম কথা, ময়ের শ্বশুরকে যে ওয়াশরুমে নিয়ে গেছে প্রিয়া দেখায়নি, অফ ক্যামেরায় করেছে। আপনি একজন ভিউয়ার্স, আমি একজন ভিউয়ার, তাহলে আমরা কতটা জানলাম কোথা থেকে? নিশ্চয়ই মৌ বলেছে বা অন্য কেউ বলেছে। তার মানে এই কন্টেন্টটা ইউটিউব মার্কেটে এসেছে। ও তো জানে যে কথাটা আজকে না হলো কালকে হলে আসবে। মার্কেটে তো জানার কথা ছিল না, কথাটা তো চাপা রইল না। সব কিছু অন ক্যামেরায় না, যেরকম আগে এতদিন ও বলতো এই আমার আশেপাশের বাড়ির লোকরা সারাদিন আড্ডা মারে, সারাদিন গল্প করে, বাবা আমার তো ফিরেও তাকানোর সময় নেই, আমি তো জীবনও যাই না, আমার বাড়ির সামনেই তোরা কথা বলে 4-5 জন, ওরা থাকেই এদের বাড়ি একের বাড়ি, বাবা আমার শ্বাস ফেলার সময় নেই। বলতো কিনা বলেন? এখন আমরা দেখছি কে কার বাড়িতে যায়, কার বাড়িতে আসে, কার বাড়িতে আড্ডা বসে, ভালো করে দেখছি। কিন্তু এতদিন বলতো, যতদিন ওরা ব্লগার হয়নি বাকিরা, ও এখন তোমরা বলবে দিদি ওর বাড়িতে আসলে কি বার করে দেবে? না, ওর বাড়িতে যে শুধু ওরা আসে তা না, ও যায়। কিন্তু আগে বলতো ও নাকি কোনো সময়ই পেতো না কারোর দিকে। ওরা, আমি তো কোথাও যাই না, লোককে আমাকে সে বলে ওই যে কাজে লোক রেখেছে, আশেপাশের লোকরা বলছে বাবা দুটো কাজের লোক। তখন তো খুব ব্লগার হয়নি, মনে আছে? আশেপাশের লোকদের কথা কানে আসে, সব কথাই মানুষের অনেক বড় বড় কথা হচ্ছে আমার কানে। মানুষের আশেপাশের লোক, তখন আমার ওখানে কমেন্ট বক্স ভর্তি ছিল, আশেপাশের লোকরা তোমাকে হিংসা করুক, তুমি এগিয়ে যাও, ব্লা ব্লা ব্লা। ও যখন খুশি নিজের আত্মীয়, আশেপাশের লোক তো ওর তো পাড়া প্রতিবেশী নেই, যতজন আশেপাশের লোক প্রত্যেকে কিন্তু ওর আত্মীয়, প্রত্যেকের সাথে ওদের অসুচের সম্পর্ক। যতজন আছে আমাদের মতো যে পাড়া প্রতিবেশী অনলি অ্যাপার্টমেন্ট রিলেশন তা তো না, ওর হচ্ছে সব রিলেটিভ। ওদের এখানে কোনো গ্রামের লোক নেই, প্রত্যেকে আত্মীয়, ঠাকুরদার ভাইয়ের ভাই এরকম, কিন্তু কেউ এখানে আত্মীয় নাই। তারপরেও কিন্তু কথাগুলি বলতো যে আমি, আমার কানে কথাগুলি আসে, ওরা আলোচনা করে, কেউ এসে বলে দেয়, এগুলো তো ভিডিওতে বলতো, আমার কাছে সব আসে। কিন্তু এখন আমরা জানি ও যায় কিনা, ওর ছেলে যায় কিনা, বিশেষ করে বড় ছেলেকে দেখবেন ম্যাক্সিমাম লোকের ভিডিওতে দেখবেন ওর গলার আওয়াজ পাচ্ছেন, ওরাও তো ইচ্ছে করেই করে, বা ও যায়, না গেলে কি করে গলার আওয়াজ পাবো? হ্যাঁ, না গেলে কি করে আমাদের ভিডিও দেখতে পাবো? হ্যাঁ, ওকে এর ভিডিও ছোটোটাকে দেখেছি, ও যখন শাশুড়ির নামে নিন্দা করছিল, শাশুড়ি ওর বাচ্চাটাকে নেয় না, রাখে না, এরকম একটা অসুবিধা, পাবলিকে তখন জান দিয়ে শাশুড়িকে একদম এমনে তেমনে দিয়েছে। কিন্তু ওর বাচ্চাটাকে কিন্তু অন্যদের বাড়িতে এমনি তো দেয়, রাখে। আমি এমন দেখেছি বৃষ্টি পড়ছে, বাচ্চাটা হামা দিচ্ছে, আহারে বেশি জলটা বাচ্চাটা গায়ে লাগছে, কিন্তু ক্যামেরাম্যান সে যেই হোক ক্যামেরা করছে। আমি সে কোনো চ্যানেলের নাম বলবো না, ক্যামেরাম্যান ক্যামেরা করছে, কারণ তার কাছে বাচ্চাটার ক্লিপিংসটা ইম্পর্টেন্ট, কারণ বিক্রি হবে মার্কেটে। সত্যি, হ্যাঁ। তো সেগুলি দেখেছি। আর বড় ছেলের কথা তো বলিলাম না, সবখানে দেখা যায়, সব জায়গায় দেখা যায়, হাঁ করে দেখেছি, সব জায়গায় যায়। সেখানে দাঁড়িয়ে প্রিয়া সারাক্ষণ এটা বলতেছে, কোথাও যায় না। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যাওয়া আসা মেশা করবেই না, বা কেন? তোমরা বলতে পারো হ্যাঁ ওকে একঘরে থাকবে, না, আমি একবারও বলছি না একঘরে থাকার কথা, আমি বলছি না মানুষ ঘুরবে না ফিরবে না, ও বলতো, আমি বলছি না, ও বলতো কোথাও যায় না, কোথাও মেশে না, কারোর দিকে তাকানোর সময় নেই, ভাত খাওয়ার মানে তো খাওয়ারই সময় থাকতো না, খালি খেতে লাগে, বাচ্চাটা দেখে ফিট করতো, ওর নেশা নেই, এগুলি নেই, ও বলেছে, আমি বলিনি। সেখানে দাঁড়িয়ে যে আমাকে প্রশ্ন করেছেন, তাহলে অফ ক্যামেরায়, যদি অফ ক্যামেরা হয়ে থাকে পুরো ব্যাপারটা মার্কেটে এসেছে তো, তার মানে ও জানতো, এটাকে কী বলে জানেন তো,
ডিভিশন অফ কন্টেন্ট। তুই এইটুকুন পার্ট দেখাবি, প্রিয়া ভালো করে জানে কথাগুলি মার্কেটে আসবেই। যার বাড়িতে গিয়ে রান্না করে দিয়েছে তার সে জানবে। আচ্ছা, তারপরে রান্না করে দিয়েছে সেটাও দেখায়নি, অফ ক্যামেরায় করেছে, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ এই ব্লগারদের বাড়িতে যখন কিছু করা হয় না, তখন এটা লুকোনো চাপা থাকবে না। আর তারপর এই কথাটা কিন্তু প্রিয়া আঙুল তুলে বলেছে যে আমি নাকি কাউকে রান্না করে খাওয়াই না, কারণ আমার শ্বশুর মশাইকে খাওয়াইনি বলে এই কথাটা অমুক এলাকার কোন মানুষ বলেছে, তাকে এইভাবে বলেছে। খবরদার যদি এরকম বলে, আপনি জানেন আমি খাইয়েছি কি না খাইয়েছি, যতটুকুন খাইয়েছে ততটুকুনের কিন্তু আমরা রেস্টটুকু, মধুর তোমার শেষ যেন না পাই, ঠিক তিনি রেস্টটুকু পেয়ে গেছি। বোঝাতে পারলাম? তারপরে একদিন মানে এই মানে কল্পনার শ্বশুরমশাই শ্রাদ্ধের আগে কল্পনা ক্যামেরা হাতে নিয়ে সেই যে অসুস্থ তার বাড়িতে কলা দিচ্ছে দেখলাম। পরের দিনই প্রিয়া কফি বলছি, হরলিক্স, গ্লুকোন-ডি, আরও কিছু ফল টল নিয়ে, এবং ওটা বলেও দিয়েছে যে আমি আগেও দিয়েছি কিন্তু কখন আমি ক্যামেরা করি, যেহেতু কল্পনা আগের দিন ক্যামেরা করে দেখিয়ে দিয়েছে, পরের দিন ও দিয়েছে। তারপর একদিন আগে দেখলাম, আমার যেটা আমি প্রশংসা করেছি, ওই চাল কুমড়ার পুরের বড় টরা করে ওদের বাড়িতে দিয়েছে, এবং ও বলে দিয়েছে যে আমি বলি তোকে রান্না করতে হবে না, আজকে আমি রান্না করব। শুনুন, কার জন্য করছে, কাকে দিচ্ছে? আমরা তো আশেপাশে বাড়িতে দিই, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, আমরা আজকে এখানে আজকে চলে যাবো, সাথে দেখাও হবে না, এরকম লোকদেরকে দিই। অন্য জায়গায় থাকতাম, ডিফারেন্ট কাজকে দিই। ও তো নিজের রক্তকে দিচ্ছে, নিজের ব্লাডকে দিচ্ছে, সারা জীবন যেখানে থেকেছে, আপন শ্বশুরের আপন ভাইকে দিচ্ছে। সেটা নিয়ে একটা বাড়ির বউয়ের কর্তব্য, সেটা করছে, সেটা নিয়ে এত কথা বলার কি আছে? প্রথম কথা, ইমেজ ক্লিয়ার, অবশ্যই ইমেজ ক্লিয়ার কথা। কেন আমি ইমেজ ক্লিয়ার কথা জানি না কে বলেছে, বা আমি বলেছি, এখানে আমিও বলে থাকতে পারি, কখন কোন ভিডিওতে কি কথা বলে এত মনে মুখস্থ করে লিখে তো আর স্ক্রিপ্ট করি না। যদি হয়ে থাকে ও, তাহলে আমি যদি বলেও থাকি ইমেজ ক্লিয়ার কথা, সেটা সেখান থেকে বলবো, এই যে জিনিসগুলি দেওয়া, অতটা ক্যামেরাতে না বন্দি করলেও পারতো, ক্যামেরাতে না বন্দি করলেও পারতো। ও ক্যামেরাতে বন্দি ও পার্সোনালি না করলো, ওরা তো করবেই, যাদেরকে দিচ্ছে জিন্দাবাদ 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 করার জন্য। জিন্দাবাদ করার আগে ওই যে ভোটের আগে কম্বল বিতরণ, আমরা বাংলাদেশের লোক, আমরা ভারতবর্ষের লোক, ভোটের আগে কম্বল বিতরণ। হ্যাঁ, তো সেরকমভাবে যদি এরকম দিয়েও থাকে, প্রথমত দিয়েছে, খুব ভালো কাজ করেছে, কারোর পাশে দাঁড়িয়েছে, কিন্তু সেই পাশে থাকাটা নিয়ে একটা সময় আমার ছিল না, লোকের কষ্ট আমি বুঝি, একদম ভাষণ দরকার ছিল না। আমার মনে হয়েছে দিদিটার দেওয়া দরকার, তাই দিয়েছি, ভালো লেগেছে দিয়েছি, ব্যাস। কিন্তু এতটা বলে, একদিন বলে হয়নি, দুদিন কন্টেন্ট, তারপরে ওরা তো করবেই ট্রাইপড নিয়ে ভিডিও, ওরও ভিডিও তো জানেই, তো ও জানেই যা দিচ্ছে যা করছে সবটা বুমরাঙে এই ওয়াইটি মার্কেটেই আসবে। তার থেকেও বড় কথা, যাদেরকে দিচ্ছে ওরা ওর জন্য, ও নিজেই বলেছে একটা সময় ওরা ওর জন্য প্রচুর করেছে, ওরা সবাই ওর বোনের মতো। হ্যাঁ, এত বোন, কিন্তু কখনোই ওরা একে অপরের বাপের বাড়িতে যায় নাই। কদিন আগে যে একজন জায়ের বাপের বাড়িতে গেল, সেটা ওদের বিয়ে হয়েছে 10-12 বছর হয়ে গেছে, প্রথমবার গেল, তো 12 বছরের মধ্যে যায় নাই, 12 বছর পর যেতে পেরেছে, কারণ ওরা ব্লগার হয়েছে এখন। ঠিক তেমনি প্রিয়ার বাপের বাড়ি খুব কাছে, প্রিয়ার মা এই 12 বছরে বা 10 বছর, কত বছর যে আমার হিসাব নাই, 11 বছর 10 বছর 11 বছর এরকম হবে, যত বছরই হোক, এত বছরে প্রিয়ার মা কোনো জায়ের বাড়িতে যায় নাই, সবগুলি যা ব্লগার হওয়ার পরেই যেতে ইচ্ছে করেছে। এবং প্রিয়ার বাপের বাড়িতে এখন মতো মাত্র একজন যাই গেছিল, নিজেই বলেছে আমার কোনো যা, তখন তো বাকি যারা ব্লগার ছিলই না। আমরা নেক্সট বিপদাসিনী পুজোতে দেখবো প্রিয়ার বাড়িতে সব ব্লগার যারা গেছে, হ্যাঁ, শুধু একজন যাই গেছে, কারণ সে অস্থির বিসর্জনের সরি ওই শ্রাদ্ধের পরে কীর্তনের জন্য খাওয়া হয়েছিল, সেখানে সে রান্নাবান্না করেছিল, শুধু একজন যাকে নিয়ে গেছিল। তাহলে 10-12 বছর ধরে, এবং দূরে না বা কারোর বাড়ি, খুব ওরা এক বোনের মতো সম্পর্ক, বাপের বাড়ি ছেড়ে ওরা কবেই চলে এসেছে। তাহলে বোনদের বাপের বাড়িতে, একে অপর বাপের বাড়িতে কিন্তু ওরা কোনো দিনই যায়নি। সব যাওয়া আসা, খাওয়া দাওয়া, সাহায্য করা, আপনারা দেখবেন প্রিয়ার পূর্বতন ভিডিওগুলিতে বলে না, আমরা কাজ করতাম, হ্যান করতাম, ওর বাড়ির অনেক অনুষ্ঠান ভিডিও দেখবেন, ওর জেঠি শাশুড়িরা কাজ করছে, ওর যে ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন উনি কাজ করছে। শুধু একজন যাকে আমি দেখেছি, মিথ্যে কথা বললে তো লাভ নেই, একজন যাকে যে সবসময় ভালো টাইপের মাইল্ড কাজ করছে, কিন্তু বাকি যারা এখন
একদম রেডি স্টেডি গো জিন্দাবাদ, এদেরকে কিন্তু দেখিনি। যেই যাকে দেখেছি তার সাথে সম্পর্ক সবসময় প্রিয়ার ভালো ছিল, তখনও ভালো ছিল, এখনও ভালো, বোঝা যায়। এবং ওনার সাথে কিন্তু ছন্দা না, কল্পনার সম্পর্কও ভালো। নামটা নাই বা বললাম, আমি কারোর নাম বলবো না। কল্পনার সম্পর্ক ভালো। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে দেখেছি বাকি যারা রেডি 1 2 3 গো, এক মুড়ি আর এক চপ পারলে ওরা অর্ধেকটা করে খায়। তবে আমি একটা কথাই বলবো, কোনোটাই ভুল নয়। আমি যদি প্রিয়ার বাড়ির কাছে থাকতাম, আমি ডেইলি প্রিয়ার ঘর ঝাড়ু, উঠোন ঝাড়ু, প্রিয়া কাজ করছে, মোটামুটি আমার ভিডিও 50% থাকতো প্রিয়াকে নিয়ে দিতাম, এটা আমি শিওর বলে দিতে পারি। আর আমি যদি প্রিয়ার মতো বড় লোক হতাম, আমার যদি যারা এরকম গরিব হতো, আমিও কিন্তু গিফট করতাম। লাখ টাকার মধ্যে সমুদ্র থেকে এক ঘটি জল উঠালে কি সমুদ্রের কোনো ক্ষতি হয় না? তো যার এত আছে তার থেকে একটা ট্রাইপড 600 থেকে 1000 টাকা কি যায় আসে? আর তারপরে এদের কাছ থেকে উপকার পাচ্ছে। এরা কোনো এক সময় জীবনে ওর উপকার করেছে, যাদেরকে দিয়েছে এদের বাড়িতে অনেক সময় ওদেরকে বাচ্চাদেরকে রাখছে, উপকার পাচ্ছে। তো উপকার পাক না পাক, রক্তের কি ভাগ হয়? হয় না। এরা সব রক্তের সম্পর্ক। তাহলে না তো ওরা ভুল করছে প্রিয়ার ছবি দেখিয়ে, প্রিয়ার ক্লিপিংস দেখিয়ে, না তো প্রিয়া কোনো ভুল করছে ওদের ক্যামেরাতে এসে বা ওদেরকে জিনিস দিয়ে। সবটাই ঠিক আছে, আপনি তো আপনি হতে হ্যাঁ, সেখানে ভুল কোনোটাই না। যিনি আমাকে প্রশ্নটা করেছেন যে প্রিয়া, আশা করছি এত কথা কমেন্ট বক্সে লেখা যায় না, আপনি আমার উত্তর দেবেন। তো উত্তরটা বিরুদ্ধে আর আপনারা অনেকে এখন উত্তর দেন বলতে থাকো, আমি কত উত্তর দেবো? কিন্তু আমার প্রচুর কমেন্ট উত্তর দিতে লাগে। আপনি বলেছেন কি করে কথাটা মার্কেটে আসলো, যদি অফ ক্যামেরা হয়ে থাকে? তারপর জানে এই কন্টেন্টটা মার্কেটে আসবেই আসবে। শুনুন, টুথপেস্টে নামাক আছে, গিলু আছে। চলো বাই।